হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, যারা দূরে আছো কাছে আছো। আমি এখানে দেখো কয়েকটা ঝিঙা নিয়েছি, ছোটো 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 সাইজের ঝিঙা। তো এগুলোকে আমি এবার চুলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা আর কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি এখন সর্ষে পোস্তটাকে ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে এটাকে পেস্ট করে নেব। আর এখন এখানে তেল গরম করে এখানে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে নিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ওদিকে আমার পেস্টটাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। এই রান্নাটার কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে খুব ভালো লাগে। ঝিঙা তো ঝিঙা তো ঘরে থাকেই না, দুদিন থাকলেই ঝিঙা অবস্থা খারাপ হয়ে যায়। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, কারণ ঝিঙা থেকে এখন অনেকটা জল বেরোবে। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটাকে একটু শুকিয়ে নেব, আর একটু ঢেকে দিলাম। এখন উঠিয়ে নিয়েছি। এখন একটু এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু চিনি দিয়ে দিলাম, কারণ ঝিঙা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখন এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা আর একটু শুকিয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা যারা দূর থেকে দেখছো, প্লিজ একটু কমেন্টস করে পাশে আসবে। এখন এটাকে সার্ভ করে দিলাম। বন্ধুরা তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।